হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গত 14টা দিন ধরে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা ক্রমাগত কিন্তু আন্দোলনের মধ্যে ছিল এবং তারা একাধিকভাবে কিন্তু ইউনিভার্সিটিকে বোঝানোর চেষ্টা করেছিল যে তাদের সমস্যার কথা। যেখানে রাজ্যের এতগুলো ইউনিভার্সিটির পক্ষ থেকে ডিসিশন নেওয়া হলো যে অনলাইন পরীক্ষা হবে, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটি যার আন্ডারে 155টা কলেজ, সেই ইউনিভার্সিটি কি করে এমন সিদ্ধান্ত নিতে পারে? আর যদি এই সিদ্ধান্তটা নেওয়ার ছিল তাহলে কেন 20 তারিখের যে ডিসিশন এসছিল, 20 তারিখের যে ফ্যাকাল্টি কাউন্সিল বা ইউজি বোর্ড অফ স্টাডিজের মিটিং ছিল, তখনই বলে দেওয়া হলো না স্টুডেন্টসদের যে অফলাইন পরীক্ষা হবে? তাহলে তো স্টুডেন্টসরা এই 14 দিন নষ্ট করতো না, এই 14 দিন তারা পড়াশোনাতে কাজে লাগাতে পারতো। তারা এই রোদে জলে পুড়ে এক প্রকার বলতে গেলে ইউনিভার্সিটির সামনে গিয়ে ক্রমাগত আন্দোলন করেছে এবং ইউনিভার্সিটিতে গিয়ে নিজেদের বক্তব্য তুলে রেখেছে, নিজেদের বক্তব্যটাকে তুলে ধরার চেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা ক্রমাগত নিজেদের যে অসহায়তা সেটা ইউনিভার্সিটির কাছে তুলে ধরার চেষ্টা করেছে। তারা ডেপুটেশন দিয়েছে, সার্ভে রিপোর্ট বলছে 94.5% স্টুডেন্টস কিন্তু অনলাইন পরীক্ষা চায়। এবং রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি যেখানে অনলাইন পরীক্ষা করাতে পারলো, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আজকের এই সিন্ডিকেট মিটিংয়ের কি দরকার ছিল? যেখানে ইউনিভার্সিটি বোর্ড অফ স্টাডিজ বা পিজি ফ্যাকাল্টি কাউন্সিলে অফলাইনের সুপারিশ এসেছিল, প্রিন্সিপাল মিটিংয়ের পরেও কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে এমনটাও আপডেট উঠে এসেছিল যে বেশিরভাগ কলেজের প্রিন্সিপালরা সুপারিশ করেছে অফলাইন পরীক্ষার। তাহলে গত সপ্তাহে কেন জানানো হলো না যে অফলাইন পরীক্ষা হবে? কেন সিন্ডিকেট মিটিং পর্যন্ত টেনে এনে স্টুডেন্টসদেরকে বিভ্রান্ত করা হলো? একটা ইউনিভার্সিটি যখন ডিসিশন নেবে, তাহলে কেন স্টুডেন্টসদেরকে এইভাবে নানাভাবে বিভ্রান্ত করে এতদিন পর্যন্ত তাদেরকে প্রত্যাশার মধ্যে জিয়ে রাখা হলো? তাদেরকে তো বলে দেওয়াই যেত যে 20 তারিখে যে পরীক্ষা অফলাইন, তাহলে তারা প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করে দিত বা যে কোনো প্রকারে তারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে সেই প্রচেষ্টা করতো। ইউনিভার্সিটি তাদেরকে 14 দিন টাইম দিয়ে তাদের মধ্যে প্রত্যাশা জাগিয়েছে এবং তারা প্রতিনিয়ত সেখানে কিন্তু আন্দোলনরত অবস্থাতে রয়েছে। গতকাল রাত থেকে ইউনিভার্সিটির প্রাঙ্গণে স্টুডেন্টসরা না খেয়ে আমরণ অনশনে বসেছে। আর আজকে ইউনিভার্সিটির সিন্ডিকেট মিটিং, যেখানে বায়াসনেস ছাড়া, যেখানে সমগ্র যে স্টুডেন্টসদের সমস্ত বক্তব্যটাকে তুলে ধরা হবে এমনটাও বলেছিলেন ভাইস চ্যান্সেলর ম্যাম, সেখানে কি করে আজকে এরকম একটা ডিসিশন আসতে পারে? সেখানে কি করে এরকম একটা ডিসিশন আসতে পারে যেখানে অফলাইন পরীক্ষা, স্নাতক স্নাতকোত্তর উভয় স্তরে অফলাইন পরীক্ষার যে ঘোষণা সেটা ক্যালকাটার পক্ষ থেকে করা হলো এবং বিভিন্ন নিউজ পোর্টালে এই মুহূর্তে খবরটা ভাইরালও হয়ে গেছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষা অফলাইনে হবে, স্নাতক স্নাতকোত্তর দুই যে ক্ষেত্র দুটোতেই অফলাইন পরীক্ষা হবে, কোনো রকম অনলাইন পরীক্ষা হবে না, প্রয়োজনে সময় দিয়ে স্পেশাল ক্লাস করানো হবে। এখন প্রশ্ন উঠছে এই সময়টা কতদিন? স্টুডেন্টসরা এটাও বলেছিল যে যদি অফলাইন পরীক্ষা হয় তাহলে 4 মাস তাদেরকে সময় দিতে হবে। এখন কি ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে 4 মাস সময় দেবে? আপাতত এইটুকু আপডেট রয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিসিশন নিয়েছে সিন্ডিকেট মিটিংয়ে যে অফলাইন পরীক্ষা হবে ইউজি পিজি বোথ সেকশনে। এখন আগামীতে পরবর্তী ক্ষেত্রে কি ডিটেল আপডেট আসছে সেটা তো অবশ্যই আমরা চোখ রাখবো। তবে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের স্বার্থে কোনো কিছু করলো বলে এখান থেকে অন্তত আমরা দেখতে পেলাম না। যদি করতো 14 দিন আগেই ডিসিশন নিতে পারতো, 14 দিন স্টুডেন্টসদেরকে এক প্রকার ঝুলিয়ে রেখে ইউনিভার্সিটির প্রত্যাশার মধ্যে রেখে আজকে যে ডিসিশনটা নিল সেই ডিসিশনটা একেবারে বলতে গেলে অপ্রত্যাশিত। এতে বহু স্টুডেন্টসদের কিন্তু সমস্যা হতে চলেছে। এখন ইউনিভার্সিটি কি আবার ডিসিশন চেঞ্জ করবে সে বিষয়ে কোনো বক্তব্য উঠে আসেনি, এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসেনি। অফিসিয়াল নোটিশ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তবে স্টুডেন্টসরা এখন আন্দোলনরত অবস্থাতে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সিটি এই তাদের দাবি মানবে ততক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে উঠবে না বলে এটাও তারা পণ করেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আপডেট আসলে তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।